আজকে চিকেনের একটা দারুণ রেসিপি তৈরি করে দেখাবো। ঘরে থাকা সামান্য কিছু মশলা দিয়েই বানিয়ে নিতে পারবে এই অসাধারণ চিকেনের রেসিপিটা। চিকেনটা এত কালারফুল আর এত সুন্দর দেখতে হবে যে দেখলেই খেতে ইচ্ছে করবে। নান, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও, সাদা ভাত এই সব কিছু দিয়েই কিন্তু অসাধারণ লাগবে এই চিকেনের প্রিপারেশানটা। আর এত সহজ বানানো যে যে কেউ তৈরি করে নিতে পারবে। তো কোনো স্পেশাল ওকেশনেও তোমরা এই চিকেনটা তৈরি করতে পারবে। আর এই চিকেনের প্রিপারেশানটা আশা করবো আজকে তোমাদের অনেক ভালো লাগবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে রেসিপিটা ঝটপট করে দেখে নেওয়া যাক। নমস্কার, আমি সুস্মিতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। চিকেনের এই প্রিপারেশানটা তৈরি করার জন্য সবার প্রথমে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 300 ml মতো জল। এবার এর মধ্যে আমি দিয়ে দেব দুটো বেশ বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি এভাবে গোল গোল করে কেটে নিয়েছি, তবে যেমন ইচ্ছে তেমন করেই কিন্তু পেঁয়াজগুলোকে কেটে নেওয়া যাবে। তার সাথে আমি দিয়ে দিচ্ছি 7-8 কোয়া মতো রসুন, আর দিয়ে দেব 2 ইঞ্চি মতো আদা। দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, ঝালটা অবশ্যই নিজেরা নিজেদের স্বাদ মতো ব্যবহার করবে। আর দিয়ে দিলাম 1 মুঠো মতো কাজু বাদাম। আমি আজকে 1 কিলো চিকেন তৈরি করছি, তবে যে যতটা চিকেন তৈরি করবে মশলাগুলোর পরিমাণটাও একটু অ্যাডজাস্ট করে নেবে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করে দেব যাতে জলটা ফুটে যায়। তো এখানে আমি 10 মিনিট মতো কিন্তু এইভাবেই পেঁয়াজ এবং আদা রসুনটাকে সেদ্ধ করে নিয়েছি। এখন সমস্ত কিছুই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব আর এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। ঠান্ডা হওয়ার পর সমস্ত কিছু আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। এবার এটাকে আমাদের সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে। এখানে কিন্তু আমি আলাদা করে আর কোনো রকম জল ব্যবহার করিনি। সমস্ত কিছু সেদ্ধ করেছি যেই জলে, সেটা সম্পূর্ণ জল দিয়েই কিন্তু বেটে নিয়েছি। এবার রান্নাটা করার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 4 থেকে 5 টেবিল চামচ সাদা তেল। তেল গরম হলে এখানে আমি দিয়ে দেব একটা দারচিনির টুকরো, দুটো এলাচ আর 3-4টে মতো লবঙ্গ। ফোড়নটাকে হালকা করে কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে আমি অ্যাড করছি চিকেন। এখানে আমি 1 কিলো চিকেন নিয়েছি আর চিকেনের টুকরোগুলো মিডিয়াম করে কেটে নেওয়া আছে। এখন গ্যাসের ফ্লেমটা একদম বাড়িয়ে দিয়ে চিকেনটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। চিকেনটাকে এইভাবে ভেজে নিলে চিকেনের টেস্ট কিন্তু ভীষণ ভালো আসে। তবে এই সময় কিন্তু কোনো রকম লবণ ব্যবহার করা যাবে না। লবণ দিলে চিকেনের থেকে জলটা বেরিয়ে যাবে, সেক্ষেত্রে চিকেনটা কিন্তু আর ভালো করে ভাজা যাবে না। তো এখানে আমি চিকেনগুলো 10 থেকে 15 মিনিট মতো সময় নিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এখন দেখো চিকেনের কালার সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে আর চিকেনের গায়ে একটা সুন্দর কালার চলে এসেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব আমাদের সেদ্ধ করে বেটে নেওয়া পেঁয়াজ, আদা, রসুন, কাজু বাদামের পেস্ট দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিয়ে ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত পুরো মশলাটার থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে। 10 মিনিট মতো আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি চিকেনের সাথে। আর এখন দেখো চিকেনের থেকে পুরো তেলটা কিন্তু আলাদা হয়ে গেছে। যতক্ষণ না পর্যন্ত এরকম তেলটা আলাদা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু অবশ্যই করে কষাতে হবে। এর মধ্যে আমি এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম এক্সট্রা জল ব্যবহার করিনি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি চিনি, দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ সামরিচের গুঁড়ো। আমি এখানে সামরিচের গুঁড়ো নিয়েছি, চাইলে গোলমরিচের গুঁড়োও তোমরা ব্যবহার করতে পারো। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণে ফ্যাটানো টক দই। টক দইটাকে দেওয়ার পরে ভালো করে টক দইটাকে মিশিয়ে নিতে হবে। দইটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে চিকেনটাকে ঢাকনা লাগিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রান্না করতে হবে। 15 মিনিট পর আমি এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু আবারও তেলটা পুরোপুরি ছেড়ে দিয়েছে। যতক্ষণ না পর্যন্ত দই দেওয়ার পরে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু অবশ্যই চিকেনটাকে রান্না করতে হবে। আর এখানে আমাদের চিকেনটাও কিন্তু একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ মতো ফ্রেশ ক্রিম।
ফ্রেশ ক্রিমটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। ফ্রেশ ক্রিমটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মশলার বাটিটা ধুয়ে সামান্য একটুখানি জল। এই রান্নাটাতে কিন্তু খুব বেশি পরিমাণ জল ব্যবহার করা যাবে না, আর চিকেন যেহেতু সেদ্ধ হয়েই গেছে, এই চিকেনে কিন্তু আর বেশি জল দিয়ে সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। এবার এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে একদম লো আঁচে এটাকে 5-7 মিনিট মতো রান্না করব। তো 5-7 মিনিট হয়ে গেছে আর ওপরে তেলটা আবারও ভেসে উঠেছে। তো চিকেনের এই প্রিপারেশনটা কিন্তু আমাদের প্রায় রেডি। চাইলে তোমরা এভাবেও চিকেনটাকে পরিবেশন করতে পারো, তবে এর টেস্টটা আরও একটু বাড়ানোর জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো বাটার। এবার এর মধ্যে দিয়ে দেব একটা ছোট সাইজের ক্যাপসিকাম, এরকম ছোট টুকরো করে কেটে নেওয়া, আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো, এটাকেও ছোট টুকরো করে কেটে নেওয়া। এবার এই টমেটো আর ক্যাপসিকামটাকে 2 মিনিটের জন্য হাই ফ্লেমে ভেজে নেব। 2 মিনিট মতো টমেটো ক্যাপসিকামটাকে ভেজে নেওয়ার পর এখন এটা দিয়ে দিতে হবে চিকেনের মধ্যে। আর চিকেনের মধ্যে এটা দেওয়ার সাথে সাথে কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে 2 মিনিটের জন্য এটাকে রান্না করতে হবে। 2 মিনিট থেকে 3 মিনিটের বেশি যদি এটা বেশি রান্না করা হয় তাহলে কিন্তু ক্যাপসিকাম এবং টমেটোটা গলে যাবে। আর এই রান্নার স্পেশালিটি কিন্তু এই ক্যাপসিকাম এবং টমেটোটা একটু কাঁচা কাঁচা থাকবে, যেটা মুখে পড়লে খেতে দারুণ লাগবে। তো এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে 2 মিনিট মতো জাল করব। 2 মিনিট মতো এটাকে জাল করে নেওয়ার পরেই গ্যাসটাকে অফ করে দিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমাদের দুর্দান্ত স্বাদের চিকেনের এই প্রিপারেশনটা। যারা নিত্য নতুন চিকেনের রেসিপি ট্রাই করতে পছন্দ করো তারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখবে। রেগুলার চিকেনের থেকে তো সম্পূর্ণ আলাদা, আর এত ভালো লাগে খেতে। নান, পরোটা, রাইস বা সাদা ভাত দিয়েও তোমরা এটাকে ট্রাই করতে পারো, দুর্দান্ত লাগবে। তো আজকের এই প্রিপারেশনটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই একটা লাইক বা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজ এ পর্যন্তই, টাটা।